কাপুরুষের মতো নয়, যদি সাহস থাকে সাহসিকতার সাথে আসো। ওই পটকা ফাটিয়ে এখানে কি সৃষ্টি করতে করেছিল আমরা জানি না। আমরা জানি রাজপথে কিভাবে লড়াই করতে হয়, আমরা জানি তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয়। যুবদলের ঢাকা মহানগর উত্তরের আহ্বায়ক হিসেবে আমি আমার বিপ্লবী সদস্য সচিব সাজ্জাদুল মিরাজ সহ এখানে যুবদলের আহ্বায়ক কমিটির যে সকল যুগ্ম আহ্বায়ক বৃন্দ আছে এবং আমার সামনে যে সকল শহীদ জিয়ার আদর্শের সূর্য সৈনিকেরা বসে আছে, আমরা র্যাব, ডিবি, পুলিশ এবং আওয়ামী লীগের সেই হেলমেট বাহিনী, যুবলীগের, ছাত্রলীগের যারা শটগান দিয়ে রাইফেলের গুলিকে আমরা বুক পেতে যাতে দিয়ে আমরা আন্দোলন করেছি, কোনো রাইফেলের গুলি, শটগানের গুলি যারা আমাদেরকে রাজপথ থেকে দমাতে পারেনি, যাদের বিরুদ্ধে আমরা পাল্টা আঘাত করেছি, ওই পটকা ফাটিয়ে এখানে কি সৃষ্টি করতে করেছিল আমরা জানি না। ওপেন চ্যালেঞ্জ জানাচ্ছি আজকের এই সমাবেশ থেকে, দাঁড়িয়ে আছি, আসুন। প্রয়োজন বোধ এখানে পুলিশ ভাইয়েরা যে পিছনে দাঁড়িয়ে আছে তাদেরকে অনুরোধ করব, আপনারা প্রয়োজন মধ্যে আপনারা আধা ঘন্টার জন্য কোথাও গিয়ে দাঁড়ান। আমরা ওই দুষ্কৃতকারীদেরকে আমরা এখানে দাঁড়িয়ে মোকাবেলা করতে চাই, দেখে নিতে চাই তোমরা কারা, তোমরা কারা আমরা দেখে নিতে চাই। তোমরা কি সে হাসিনার প্রেতাত্মা বাহিনী? তোমরা কি সে হাসিনার পেটুয়া হানাদার বাহিনী? তোমরা কি সরকারের তার নতুন কোন বাহিনী? নাকি তোমরা বিএনপির নাম ভাঙিয়ে আজকে সমাজে যারা দুষ্কৃত করছে তোমরা সেই বাহিনী? আসো, তোমাদেরকে লড়াই করার জন্য আমরা প্রস্তুত আছি। কাপুরুষের মতো নয়, যদি সাহস থাকে সাহসিকতার সাথে আসো। গত 17 বছর ফ্যাসিস্ট মাফিয়া হাসিনার বিরুদ্ধে আমরা লড়াই করেছি। আমরা জানি রাজপথে কিভাবে লড়াই করতে হয়, আমরা জানি তাদেরকে কিভাবে প্রতিহত করতে হয়। আমরা তোমাদের জন্য প্রতিহত করার জন্য প্রস্তুত আছি, তোমরা আসো। গত 17 বছর এই বৃহত্তর মিরপুর থেকে কিন্তু যুবদলের অনেক নেতৃত্ব আমরা উঠে আসতে দেখেছি। আমিও কিন্তু যুবদল ঢাকা মহানগর উত্তর আজকে 3টা কমিটিতে আজকে পর্যায়ক্রমে এখানে এসেছি। গত 17 বছর বৃহত্তর মিরপুর থেকে যারা যুবদলের নেতৃত্ব এসেছে, আমরা কিন্তু মিরাজ ব্যতীত, মিরাজ ছাড়া কোন যুবদলের নেতাকে কিন্তু মিরপুরের রাজপথে ফ্যাসিস্ট হাসিনার আমলে কিন্তু আন্দোলন করতে আমরা দেখিনি। বিগত জুলাই আগস্ট মাসে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে সারা বাংলাদেশে যে একটি জাতীয় ঐক্য সৃষ্টি হয়েছিল, যে জাতীয় ঐক্যের উপরে ভিত্তি করে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে মাফিয়া ফ্যাসিস্ট শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়ে পালিয়ে চলে গিয়েছে। সেই আন্দোলনের ফলে আজকে ডক্টর ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠিত হয়েছে, যেটি ছিল একটি জাতীয় ঐক্যের আশা আকাঙ্ক্ষার প্রতীক ছিলেন এই অন্তর্বর্তীকালীন সরকার। অত্যন্ত দুঃখ পরিতাপের সাথে বলতে হয়, 5ই আগস্টের পর বিভিন্ন সময় বিভিন্ন ইস্যু আজকে আমাদের সামনে এসে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কিন্তু দ্রব্যমূল্যের দাম মানুষের হাতের নাগালের মধ্যে কিন্তু আনতে পারিনি। আর কয়েকটি দিন পরে পবিত্র মাহে রমজান শুরু হবে, আল্লাহ জানে মানুষকে এখনো সেই মাফিয়া ফ্যাসিস্ট হাসিনার আমলে যেই নাবিশ্বাস নিয়ে মানুষের রমজান রাখতে হয়েছে, এখনো কি সে পরিণত হবে কিনা আমরা অত্যন্ত শঙ্কার মধ্যে আছি। ইউনূস সাহেবের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে সারা বাংলাদেশের মানুষের সবচেয়ে বড় আশা আকাঙ্ক্ষার জায়গা ছিল। গত 17 বছর বাংলাদেশের মানুষ যে দাবিতে আন্দোলন করে আসছে, একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচন। এই নির্বাচনের দাবি শুধু বিএনপির একা নয়, একটি অবাধ সুষ্ঠু জাতীয় নির্বাচনের দাবি বাংলাদেশের 18 কোটি মানুষের, যে দাবির জন্য বিএনপি আন্দোলন করে এসেছে 17 বছর, এবং সেই দাবির আদায় প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমরা আমাদের সেই লড়াই আমরা চালিয়ে যাব, সেই ঘোষণা দিয়ে রাখছি। জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতার উৎস।